পৃথিবীকে পরিবর্তন করতে চাইলে পৃথিবীর অনুসরণ করলে চলবে না, আপনাকে নতুন কিছু করতে হবে, না হলে এটা সম্ভব না। অন্য সকলে যা করছে তা আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, কোনো পরোয়া করবেন না, আপনাকে এটা করতেই হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং এটা করতে হবে। আপনি কোনো প্রথার অনুসরণ করবেন না, বরং আপনাকে প্রথা ভঙ্গ করতে হবে। আপনি নিজের মূলনীতি অনুসরণ করে চলবেন, আপনি সাবিক হয়ে উঠবেন। আর সাবিকদের সাথে কি ঘটে? সেই মানুষগুলো যখন শুরু করে, সকলে তাদেরকে কি বলে? উন্মাদ। সকলে তাদেরকে প্রত্যাখ্যান করে, সকলে তাদের সন্তানদেরকে এদের ব্যাপারে সতর্ক করে, এই মানুষগুলোর অনুসরণ করো না, তারা এমন কিছু করে যা অন্য কেউ করে না, এরা অদ্ভুত, এরা আজব। আর সাবিকুনরা যখন এই সকল সমালোচনা, এই সকল আক্রমণ, প্রতিনিয়ত নিরুৎসাহিত করা মন্তব্য এবং বর্জনের শিকার হয়, তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না, তারা নিজেদের অনুপ্রেরণাকে প্রভাবিত হতে দেয় না, তারা এতে প্রভাবিত হয় না, বরং তারা সামনে অগ্রসর হতে থাকে। আর আল্লাহ এ ধরনের মানুষদের ক্ষেত্রে কি করেন? তিনি তাদেরকে পরীক্ষা করতে চান যে তারা কি আসলেই সাবিক হতে চায় নাকি অনুসারী হতে চায়। আর এক পর্যায়ে তারা সফল হন, অবশেষে আল্লাহ তাদেরকে বিজয় প্রদান করেন। আর যখন আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, জানেন কি ঘটে? অন্য মানুষরা তখন তাদেরকে অনুসরণ করে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতেই ঘটেনি, বরং এটা পৃথিবীতে সব সময়ই ঘটেছে। এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম।